রুহের মাগফিরাত কামনা করছি যে এই দল সৃষ্টি না করলে বাংলাদেশের স্বাধীনতা হতো না। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের প্রতি, যিনি 27টি বছর যাবৎ তিল তিল করে আন্দোলন সংগ্রাম করে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছেন। পাশাপাশি কৃতজ্ঞতা অর্জন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। আমার দলের নেতৃবৃন্দ প্রায় 420 জন শহীদ হয়েছেন। সেসব পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি সকল শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলাম। উচ্চ শিক্ষা শেষ করে 2013 সালে সপরিবারে আমি এখানে চলে এসেছিলাম এবং পরবর্তীতে রাজনৈতিক কর্মকাণ্ডে কন্টিনিউ অংশগ্রহণ করছিলাম। তখনই আমি রাজপথে একদিন হাসিনা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হই। দেন আমার কোথাও ট্রিটমেন্ট হচ্ছিল না, আমি একটি চোখের ভিশন লস করি। পরবর্তীতে আমি লন্ডনে যাই এবং সেখানে ট্রিটমেন্ট করি, যদিও আমি আমার আর চোখের ভিশনটি ফিরে পাইনি। এবং দীর্ঘ লন্ডনে থাকাকালীন আমি তার একটি মিথ্যা মামলায় জর্জরিত হই। এর মধ্যে একটি এমন খারাপ মামলা ছিল, সেই মামলার কারণে আমি বাংলাদেশে আসতে পারিনি। ইনশাল্লাহ এখন বাংলাদেশে এসেছি, আল্লাহর রহমতে মামলার জামিন নিব। আপনাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে